কোটো লক্ষ্য থাকার। আর আপনি যদি ওই বাড়ির কেউ হয়ে থাকেন বা আপনার আশেপাশে ওর বাড়ি যদি আপনার আশেপাশে হয়ে থাকে, তো আমি আপনাকে একটা কথা বলছি, আমার পেছনে লাগতে আসলে ওই বাড়ির ঠিকুজি কুষ্টি মানে প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে আমি কথা বলতে বাধ্য হব। আমি এখনো পর্যন্ত ওই বাড়ির কারোর ফটো কিন্তু আমি রিভিল করিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, বাট একটু মন খারাপ হয়ে গেল, কারণ আমাকে একজন একটা কমেন্ট করেছে, খুবই বাজে একটা, তো সেটারই রিপ্লাই ভিডিও এটা। তো তোমরাও দেখো কমেন্টটা। তো সে বলেছে যে যদি ভালো লাগে কমেন্টটা তাহলে কমেন্টটা নিও, আর যদি ভালো না লাগে ডিলিট করে দিও। তো আমার মনে হলো যে এত সুন্দর একটা কমেন্ট, এত বড় বড় কথা, তো এগুলো আমি চাই যে ডিলিট না করে আমি এটাই কিছু বলতে চাই, কারণ আমার অনেক কিছু বলার ভিডিও এটা আমার অনেক কিছু বলার আছে এই কমেন্টের মধ্যে। কারণ যেসব কিছু মানে অবাস্তব কথাবার্তা যে কমেন্ট গুলো করেছেন একদম ঠিক করেনি। তো রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো চলো বেশি কথা বলবো না, আগে তার কমেন্টটা পড়ি। আমি কমেন্টটা এখানে দিয়েও দিচ্ছি। তো তার আগে কমেন্টটা আগে পড়ে শোনাক, তারপরে মানে তাদেরকে কিছু বলার আছে আমাদের। আগে পড়ে পুরোটা শোনাই, দেন তারপরে তোমাদের বক্তব্যও তোমরা রাখবে। আমার রিপ্লাই করার আছে। কমেন্টসটা কত বড় একটু দেখা আগে দেখো। তো আমাকে কমেন্ট করেছে, আমি জানি তুমি, হ্যাঁ, আর সব থেকে বড় কথা সবার মানে ম্যাক্সিমাম যারা আমাকে পছন্দ করে না তাদের প্রবলেমটা হচ্ছে আমার এই ফ্ল্যাটটা নিয়ে। ঠিক আছে, আমি কি করে ফ্ল্যাট কিনলাম, আমার মানে আমার দ্বারা কি ফ্ল্যাট কেনা পসিবল কিনা, তো এই সব কথাবার্তা। তো সেখানে এখানে যে কমেন্টটা করেছে, অন্য লোকের কমেন্ট অন্যরকম, কিন্তু এর কমেন্ট একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, লিমিট ক্রস করে গেছে। আমাকে, হ্যাঁ, অনেকে বাজে কমেন্ট করে, বাট আমি রিপ্লাই করি না, কিন্তু এই যে কমেন্টটা করেছে আমি নিতে পারছি না। তো যাই হোক, আমাকে কমেন্ট করেছে অজয় বিশ্বাস, আমাকে কমেন্ট করেছে অজয় বিশ্বাস। সে লিখেছে, আমি জানি তুমি এত টাকা কোথায় পেয়েছো, কারণ তোমার আগে একবার বিয়ে হয়েছিল, সেখান থেকে তুমি প্রচুর টাকা নিয়েছো। আমার বাড়ি সেই ছেলের বাড়ির কাছেই, তোমাকে কমসে কম 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আর সেই টাকা দিয়ে তুমি নতুন ফ্ল্যাট কিনেছো, এবং সেই টাকা দিয়ে এত ফুটানি মারছো। আমরা ছেলের বাড়ির কাছে থাকি তো আমরা জানি, অযথা বলো না তোমার বাবা কিনে দিয়েছে। ছেলেটা সত্যিই খুব নিষ্পাপ ছিল, ও তো কিছুই বুঝতো না। আর আজও তোমার জন্য সেই ছেলেটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। 50 লক্ষ টাকা নিয়ে ছেলেটাকে একদম ভিখারি বানিয়ে দিলে, আর নিজের ফ্ল্যাটে বসবাস করতে আরম্ভ করলে। আর তোমার ফ্ল্যাটের দাম খুব জোর হলে 50 লাখ টাকার হবে। ভালো লাগলে আমার কমেন্টটা পড়ো, আর যদি কোনো উত্তর দেওয়ার না থাকে তাহলে ডিলিট করে দিও। ফার্স্ট অফ অল আমি কমেন্টটা ডিলিট করে নিয়ে আমি এই স্যারের বক্তব্যটার মানে আমি এনেকে আনসার করতে চাই। উনি যে কমেন্টটা করলেন, এবার আমি দেখে দেখে কমেন্টটা রিপ্লাই করি। ভুলে গেছি, এত বড় কমেন্টস আমি নিতে পারছি না। হ্যাঁ, তো আমার আগে একবার বিয়ে হয়েছিল, সেখান থেকে আমি প্রচুর টাকা পেয়েছি। আচ্ছা, প্রচুর টাকা পেয়েছি, সেখান থেকে কত টাকা পেয়েছি? 50 লক্ষ টাকা। বাবা, 50 লক্ষ টাকা ওরা কোনোদিন চোখে দেখেছে? তারপরে কি বলছে, আমার বাড়ি তার বাড়ির পাশে। তো স্যার আপনি একটু কাইন্ডলি গিয়ে দেখবেন তার বাড়ির থেকে 50 লাখ টাকার দেওয়ার কোনো মুরদ আছে? হ্যাঁ, 50 লাখ টাকা দিয়েছি। আর সব থেকে বড় কথা, আমার ডিভোর্সের সময় আমি কোনো টাকা নিইনি, বিকজ আমার মিউচুয়াল ডিভোর্স হয়েছিল। তো আপনার যদি বিশ্বাস না হয় আপনি গিয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করুন যে রায় আপনার কাছ থেকে কত টাকা, রায় তোর কাছ থেকে কত টাকা নিয়েছিল। আরেকটা কথা বললেন আমি প্রচুর টাকা নিয়ে, ওই যে কথা বললেন প্রচুর টাকা নিয়েছে, আমি ছেলেটাকে ভিখারি বানিয়ে দিয়েছি। আমি আপনাকে বলছি, আমার বিয়ের সময় আমার বাড়ি থেকে যে জিনিসগুলো দেওয়া হয়েছিল না, ম্যাক্সিমাম জিনিসগুলো ওরা রেখে দিয়েছে। আপনি তোর বাড়ির পাশের লোকজন গিয়ে দেখবেন, ম্যাক্সিমাম জিনিসপত্র বাড়িতেই আছে। ছোটখাটো জিনিস থেকে স্টার্ট করি না আমি, যে থালাটায় ভাত খাচ্ছে সেই থালাটাও আমার বাবার বাড়ির দেওয়া, যে কলসিটায় জল খাচ্ছে সেই কলসিটাও আমার বাবার বাড়ির দেওয়া, কলসিতে জল তুলে রাখছে না, কলসিটা আমার বাবার বাড়ির দেওয়া, ফেরত দেয়নি তো। আর কি দেওয়ার মধ্যে কি দিয়েছিল আমাকে ফেরত? শুধু আমার খাট আর আমার শোকেসটা, ওটা ফেরত দিয়েছিল। কিন্তু দেওয়ার আগে কি করেছে, আমার শোকেসটা ড্রিল মেশিন দিয়ে খুলেছে, ড্রিল মেশিন দিয়ে খুলে ওর মধ্যে যা যা ছিল সব জিনিসগুলো নামিয়ে রেখেছে। আর শুধু একটা ফাঁকা শোকেস দিয়ে আপনি আমাকে বলছেন 50 লাখ টাকা দিয়েছেন? ইয়ার কি মারছেন নাকি? 50 লাখ টাকা, যে 50 টাকা ইনকাম করতে গিয়ে যার মাথার ঘাম পায়ে চলে আসে, সে 50 লাখ টাকা দিয়েছে, তার ঘর বাড়ি দেখে মনে হয় সে 50 লাখ টাকা দেওয়ার যোগ্য?
আমি এখানে কাউকে ছোট করছি না, বাট আপনি আমাকে যে কমেন্টটা করলেন যে 50 লাখ টাকা দিয়েছে, আমাকে যদি 50 লাখ টাকা দেয়, হ্যাঁ আমার ফ্ল্যাটটার দাম 45 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে হয়ে গেছে, আমি বলছি না, আমি আসল দামটা আমি বলছি না, বাট হ্যাঁ হয়ে গেছে। কিন্তু তার মানে এই যে ও আমাকে 50 লাখ টাকা দিয়েছে, আপনি আমাকে কি বললেন? আপনি বলবেন না যে আমার বাবা দিয়েছে, বাবা কিনে দিয়েছে। আপনি এসে দেখে গেছেন কে কিনে দিয়ে গেছে, কে কিনে দেয়নি। আমি তো ভিডিওর আগেও বলেছি যে আমার ফ্ল্যাটটা আমি নিজে কিনেছি, ইভেন আমার বাবা হেল্প করেছে। তো তারপরেও হ্যাঁ, বাবার ফিক্সড ডিপোজিট ছিল, সেগুলো থেকে কেনা, তাছাড়া আমার আর্নিং ছিল। আর কি বলছেন যে ওর টাকায় আমি ফ্ল্যাট কিনেছি? ভাই রে ভাই, যার নিজের ঘর মেঝে করতে গিয়ে হালুয়া টাইট হয়ে যায়, সে আমাকে ফ্ল্যাট কেনার টাকা দেবে 50 লক্ষ টাকা? আপনি ভালো করে গিয়ে জিজ্ঞাসা করবেন যে রায়কে কত টাকা দেওয়া হয়েছিল। আমি বলছি আপনাকে 1 টাকাও দেয়নি। মিউচুয়াল ডিভোর্স, আমি ডিভোর্স নেওয়ার জন্য ও আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, ও বলেছে ডিভোর্স নিলে আমি কিছুই দেবো না। আর কি বলছেন? নিষ্পাপ ছেলে। বউকে যখন কেলাতো তখন নিষ্পাপ দেখতে আসেননি আপনি? নিষ্পাপ মারাচ্ছেন এখানে। বউকে যখন মারতো ধরে ধরে, তখন বাড়ির পাশে তো ঘরের মধ্যে ঘোমটা দিয়ে বসে থাকতেন আপনি, মেয়ে মানুষের মতন। আপনি যদি এতই ওর বাড়ির পাশের লোকজন হয়ে থাকেন, আমাকে যখন মারতো তখন আপনি কোথায় ছিলেন? প্রতিবাদ কোথায় ছিল আপনার? এখন প্রতিবাদ করতে এসেছেন। আর আমার সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে? ঠিক হয়েছে, আমি মানছি তো। আমার সঙ্গে যা হয়েছে একদম ঠিক হয়েছে, আমি এগ্রি করছি, বিকজ ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আরে বললেন না ভিখারি হয়ে গেছে, ভিখারি হয়ে যায়নি, অলরেডি ভিখারি, অলরেডি ভিখারি। আর ভিক্ষা করে বেড়াচ্ছে, ভিখারি হয়ে গেছে, ফালতু কথাবার্তাটা একদম বলবে না, চপ্পল দিয়ে মুখে মারবো। বিয়ে করে সংসার করছে, বাচ্চা হয়ে গেছে, এখন বলছেন ভিখারি, পাগলের মতন ভিক্ষা করে বেড়াচ্ছে। কোন মুখ দিয়ে কথা বলেন আপনি? ছোট লোক কোথাকার। আর আপনি যদি ওই বাড়ির কেউ হয়ে থাকেন, বা আপনার আশেপাশে ওর বাড়ি যদি আপনার আশেপাশে হয়ে থাকে, তো আমি আপনাকে একটা কথা বলছি, আমার পেছনে লাগতে আসে ওই বাড়ির ঠিকুজি কুষ্টি, মানে প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে আমি কথা বলতে বাধ্য হব। আমি এখনো পর্যন্ত ওই বাড়ির কারোর ফটো কিন্তু আমি রিভিল করিনি, বাট নেক্সট টাইম যদি ওকে নিয়ে কোনো, মানে আমাকে আর ওকে জড়িয়ে যদি কোনো কমেন্ট করা হয়, আমি প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে কথা বলবো, ইভেন ফেস আমি রিভিল করতে বাধ্য হব। এই ভিডিওটা পারলে আপনি ওই বাড়িতে গিয়ে দেখাবেন যে রাইসেন এই কথা বলেছে, ঠিক আছে? আমি উঁচু গলায় বলছি, রাইসেন এই কথা বলেছে যে আমি ওই বাড়ি থেকে কোনো টাকা নিইনি, ইভেন আমার জিনিসপত্র ওরা কুকুরের মতন ব্যবহার করছে। আমার ভাইয়ার ফ্রেন্ডসরা মিলে আমাকে একটা বেনারসি দিয়েছিল, সেটা পর্যন্ত রেখে দিয়েছে, সেকেন্ড বউকে সেটা পড়াচ্ছে। লজ্জা করে না পড়াতে এগুলো? হ্যাঁ, প্রথম বউ যেগুলো পড়ে গেছে সেগুলো দ্বিতীয় বউকে পড়াতে লজ্জা করে না? আরে ঠিক আছে, তোদেরটা হলে তোরা পড়াতে পারতিস, যে আমার জিনিসগুলো কেন পড়াচ্ছিস, আমার জিনিসগুলো কেন আমাকে রিটার্ন করিসনি, ছোট লোকের মতো ব্যবহার করছিস, আর তোরা আমাকে এসে বাজে বাজে কমেন্টস করছিস। তারপর যেদিন আমাদের অঞ্চলে আঞ্চলিকভাবে যেটা হয়, তো সেদিন যখন ডাকা হলো, ওখানে একটা সই বা স্বাক্ষর, যাই হোক আমি জানি না ওটাকে ঠিক কি বলে আমার। তো সেখানে আমাকে, মানে ওরা যে একটা ভ্যান ভর্তি করে আমার খাট আর আলমারি যখন ভরে দিয়েছিল, তখন আমাকে মিথ্যে কথা বলা হয়েছিল, বলেছিল এর মধ্যে সব দিয়ে দেওয়া হয়েছে। বাড়ি গিয়ে দেখি আমার আলমারিটার প্রত্যেকটা লক খোলা, কিচ্ছু দেয়নি ওর মধ্যে। তো আমার প্রত্যেকটা জিনিস যেহেতু তারা ব্যবহার করছে, আপনি বলছেন 50 লক্ষ টাকা দিয়েছে, যার 50 লক্ষ টাকা আছে সে আমার জিনিসপত্রগুলো রাখবে কেন? সে আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে, হ্যাঁ? প্রুভ করুন, আপনি প্রুভ করুন আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে, দেন আমি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওর মাঝখানে এসে নেক্সট ভিডিওতে আমি নাক্ষর দেবো যে আমাকে 50 লাখ টাকা দিয়েছে, ঠিক আছে? আর এসব আলতু ফালতু কমেন্ট আমাকে করবেন, আমি আপনার আপনার কমেন্টের রিপ্লাইটা করতে এই জন্য বাধ্য হলাম। আপনি মানে অবাস্তব কথাবার্তা কেন বলেন? আপনার আমাকে ভালো লাগে না এক ভিডিও? 1.5 লাখ বলতো তাও ঠিক আছে বাবা, তাও মেনে নেওয়া যেত। আপনি কি বলছেন যে আমি ফুটানি মারি? ফুটানি মারি আমি, আমি আমার নিজের টাকায় ফুটানি মারি, ঠিক আছে? আমার একটা আলাদা আর্নিং হয়, যেটা আমি ইউটিউব থেকে পাই। তো আর ফেসবুক থেকে পাই। হুম, তো সেখান থেকে ফুটানি মারি। আর আপনি মানে পুরো 50 লক্ষ টাকায় চলে গেলেন, মানে এখানে এখানে চামড়ার মুখ তো বলতে বাধে না, তাই না? হ্যাঁ, আর এই ভিডিওটা পারলে ওদেরকে দেখিয়ে দেবেন আর জিজ্ঞেস করে নেবেন কত লাখ টাকা নিয়েছি আমি। আমি বলছি লাখ গাইস, টাকা, হাজার এক টাকা। টাকাও দেয়নি ওরা আমাকে। বাজার করে আনবে, যদি তারা বাজার করে আনে, কোনো সবজি বাজার করলো, যদি বেগুন ভাজা হয় না, শুধু বেগুন ভাজা হবে, বেগুন সিদ্ধ হবে, বেগুনের তরকারি হবে, বেগুন পোড়া হবে, ওরা এইভাবে খায়। 50 লাখ টাকার গল্প দিচ্ছে। তো দেখো, আমি সবাইকে বলছি এসব আলতু ফালতু কমেন্ট করো না। হ্যাঁ, আমাকে যারা বাজে কমেন্ট করো তাদের কমেন্টের আমি রিপ্লাই করি না, খুব কমই করি। কিন্তু এই কমেন্টটা আমি নিতে পারিনি, যার কারণের জন্য আমি রিপ্লাই ভিডিও দিতে বাধ্য হলাম। সো আর নেক্সট টাইম আমার পেছনে লাগতে আসলে ভাই, আমি সবার চরিত্র তুলে কথা বলে দেবো কিন্তু। ওই বাড়ির চরিত্র, প্রত্যেকটা মানুষের যে চরিত্র, মানে বাঁধিয়ে রাখার মতন, বাঁধিয়ে রাখার মতন, এক একজনকে তো পুজো করার মতন, ঠিক আছে?
নেক্সট টাইম আমাকে বাজে কমেন্ট করুক বা ওকে নিয়ে আমাকে নিয়ে কোনো কমেন্ট করুক, আমি অনেকদিন ওকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ আমি ওকে ভুলে গেছিলাম। তো আবার ওই সেই খোঁচা মারার শুরু হয়েছে। তো চলো খোঁচা মারো, আমি এবার ফটো রিভিল করব। আমার কাছে এখনো ফটো আছে, ফটো রিভিল করে দেবো আমি। আমার আমার একটুও না ফারাক পড়বে না, দিন বুঝতে পারবে। আমি কিন্তু সত্যি কথা বলতে, যবে আমার বিয়ে হয়েছিল এখনো পর্যন্ত ওই সে তার আমি ফটোও দেখাইনি বা তার নাম পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে আনিনি। পাশের লোকজনদেরকে বুঝিয়ে বলবেন আমার পেছনে যেন না লাগে, লাগলে আপনাদের চরিত্রর ধামা উঠে যাবে। তো প্লিজ আমার চরিত্র নিয়ে কথা বলতে হবে না, আমার চরিত্র গোটা সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? 2019-এ 15ই আগস্ট আমার বিয়েটা হয়েছিল। তো তোমাদের মধ্য থেকে তখন তো ওই ভিডিওটা অ্যাকচুয়ালি বিয়ের সময় তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আমি সরকারি চাকরি দেখে বিয়ে করছি, টাকার লোভে বিয়ে করছি। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, সব থেকে বড় কথা, না ও সরকারি কোনো চাকরি করতো না, সরকারি কোনো জবই করতো না। আর তার থেকে বড় কথা, আমি যদি টাকার লোভে বিয়ে করতাম তাহলে ওকে বিয়ে করতাম না, আমি অন্য কোথাও বিয়েটা করতাম। আর আর তোমাদের মধ্যে অনেকে বলো না যে আমি নাটক করি, আমারও কষ্ট হয় জানো। শুধুমাত্র সিম্প্যাথি পাওয়ার জন্য না আমি এই পোস্টগুলো করি না। আর রইলো ডিভোর্সের কথা, যারা বলছো যে ডিভোর্স দিয়ে আমি ডিভোর্স করেছি ওই জন্য আমার বিচ্ছেদ হয়েছে, ব্রেকআপ হয়েছে, আমি খারাপ তাই এরকম হয়েছে, হতে পারি আমি মানুষটা খারাপ হতে পারি, তাই জন্য হয়তো এরকম হচ্ছে। কিন্তু আমি মনে করি যে না, ঠিক আছে, ইটস ওকে। লাইফে ভালো কিছু আসতে গেলে খারাপ পরিস্থিতিগুলোর মুখোমুখি অবশ্যই হতে হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কাউকে কিছু বলার আগে অন্তত 1 মিনিট ভাবা উচিত যে আমার এই বাজে কমেন্টটাই তার উপর কি এফেক্ট করতে পারে। সো প্লিজ এগুলো বলা বন্ধ করো। 50 লাখ টাকার কথা আমি বাদই দিলাম, 50 লাখ টাকার কোনো প্রশ্নই উঠছে না এখানে। মানে কিভাবে, মানে কিভাবে সম্ভব 50 লাখ টাকা? আমি নাকি ওদের টাকা নিয়ে ফুটানি মারছি, ওদের টাকায় ফ্ল্যাট নিয়ে নিয়েছি, আমার জন্য ভিখারি হয়ে গেছে। ভিখারি ও অলরেডি, মানে প্রথম থেকেই ও ভিখারি, ভিখারি বলেই বিয়েটা হয়েছিল। তো যাই হোক, এটা নিয়ে কোনো কথা বলছি না। যা কথা বলার আমি অলরেডি বলে দিয়েছি। তো আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর ওই যে বললাম, নেক্সট টাইম আমাকে এটা নিয়ে কোনো খোঁচা মারতে আসলে আমি সবকিছু বলে দিতে বাধ্য হব। ইভেন আমি সবকিছু রিভিল করব। আমি কিন্তু আহ, উম, ওই বাড়ির কারোর ফটো কিন্তু এখনো আমি সোশ্যাল মিডিয়াতেই আনিনি। তো আমাকে প্লিজ খোঁচা মারবেন না অযথা, আমাকে আমার মতন থাকতে দিন, ভালো থাকবেন আপনার। অজয় মণ্ডল, আমি আপনাকে বলছি, আমি জানি না আপনি ওর বাড়ির কোন কে হন, আই ডোন্ট নো, আমি জানার চেষ্টাও করছি না। তো আপনি প্লিজ আমাকে না একদম খোঁচা মারার চেষ্টা করবেন না, পিন মেরে মেরে কথাগুলো বন্ধ করুন, ঠিক আছে? আর আপনাকে আমি একটা কথাই বলবো, নেক্সট টাইম আমাকে যদি এই ধরনের কমেন্টস করেন, তো ঠিকুজি কুষ্টি আমি সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলে দেব। আর 50 লাখ টাকাটার, ও যে আমাকে 50 লাখ টাকা দিয়েছে এটার প্রুফ আপনি করুন। দেন আমি তো বললাম সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আমি নক করে দেবো। প্রুভ করুন আপনি, আমি বলছি প্রুভ করুন আপনি, দেখি কত করতে পারেন প্রুভ আপনি। তো আমিও দেখতে চাই যে এই ছেলে মানে সামান্য একটা শাড়ি ছাড়ে না, সে 50 লক্ষ টাকা দিচ্ছে। হুম। আর ওই যে বললাম যে থালাটায় ভাত খাই সেটাও আমার বাবার দেওয়া, আবার আমাকে বলছে যে আমি ফুটানি মারছি তার টাকায়। 40, আমার ফ্ল্যাটের দাম দরও করে দিচ্ছে, তাহলে সে আমাকে কিভাবে ফলো করে? ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, ফুটানি মারবো, লাইফ মানে নিজের মতন করে বাঁচবো। আমাকে একদম মানে বলতে আসবেন আমি কিভাবে জীবন কাটাচ্ছি, কার টাকায় কাটাচ্ছি, আমি নিজের টাকায় কাটাচ্ছি, আমি কারোর থেকে ভিক্ষা নিয়ে কাটাচ্ছি না। সো এসব বলা বন্ধ করুন। লাইফে কি করব কি করবো না, ইটস মাই লাইফ, আমি চুজ করব কিভাবে চলবো, কিভাবে পড়বো, কি খাবো কি না খাবো, আমি বুঝে নেবো। আপনার মাথা না ঘামালেও চলবে। স্যার এসেছে 5 আটা কুকুর। আচ্ছা, এই কমেন্টসটা বোধহয় ওই বাড়ি থেকে কেউ করতে বলেছিল না? হুম। আর একবার আপনি এরকম কথা বলুন না, আপনার কথা বলতে হবে না, আপনি শুধু প্রুফ গুলো দেখান আমাকে।
আমি ম্যাগনোলিয়াতে থাকি, বারাসাত থাকি। আপনি এসে আমাকে প্রুফগুলো দেখিয়ে যান, দেন আমি প্রুফগুলো এরকম করে ধরবো, সোশ্যাল মিডিয়াতে এরকম করে ধরবো, দিয়ে আমি এরকম নাক্ষর দেবো। সিরিয়াসলি বলছি, আপনি প্রুফগুলো দেখান। 50 লাখ টাকা না, এরকম 1-2 টাকা না, গুনতে গেলে আপনার হাতের আঙুল ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, আপনি নিজে দেখেছেন 50 লাখ টাকা, আপনি আমাকে বলছেন আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে। তো আর যারা আমাকে বাজে কমেন্টস করো তাদেরকে আমি বলবো, তোরা আমাকে বাজে কমেন্টস কর, তাতে আমার ঘন্টা ফারাক পড়বে। আর যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ এত কিছুর পরেও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এভাবে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।